নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো সাধ্যায় 15তে আপনারা দেখেছেন যে আমি শ্রী গুরু গীতা, যে আপনার গুরুকে জানার বিশদ যে জ্ঞান যে বইয়ের মধ্যে লেখা আছে, সেই বই আর কি শ্রী গুরু গীতা আমি ইতিমধ্যে পাঠ করেছি, আর ঠাকুরের কৃপায় আপনাদের আশীর্বাদে। তো আমি কিছুদিন আগে সাধ্যায় আপনার সাধ্যায় 6 থেকে আমি শুরু করেছিলাম বেদবাণী প্রথম খণ্ড। তো বেদবাণী প্রথম খণ্ড আমি ইতিমধ্যে মুখবন্ধ, পরিচয়, তো এগুলো পাঠ করেছি আর কি। বেদবাণীর প্রথম খণ্ডের এই হলো বেদবাণীর আপনার প্রথম খণ্ড। এটা হলো প্রথম খণ্ড। তো বেদবাণীর প্রথম খণ্ড। আর আমি আপনাদেরকে বলেছিলাম যে ঠাকুরকে এই যে বেদবাণীটা কি সেটা বলেছিলাম। তো ঠাকুরকে আপনার আমাদের যারা শিষ্যরা, যারা ঠাকুরের আশ্রিত আছে, তারা বিভিন্ন সমস্যা নিয়ে ঠাকুরকে চিঠি লিখতেন। তো ঠাকুর তাদের চিঠি পাওয়া মাত্রই উনি কলম ধরে, কাগজ ধরে, বা যেটা টিকিট আর কি, ডাক টিকিট এখন তো পাওয়া যায়, সে পোস্ট কার্ডগুলো আছে, সে পোস্ট কার্ডগুলো নিয়ে বসতেন বা কাগজের মধ্যে লিখতেন। হ্যাঁ, সে বেশিরভাগ পোস্ট কার্ড বা এমনি কাগজেও পাওয়া গেছে। সে উনি আমাদের ঠাকুরের কথা বলছি, রাম ঠাকুর, উনি সেই পোস্ট কার্ড বা কাগজ, সেই কার্ডটা নিয়ে উনি কলম ধরতেন এবং কলমটা তখনই থামতেন উনি যখন সমাপ্ত হতো। তো সেভাবে ওনার চিঠি লেখা হতো। আর সেই চিঠি লেখাগুলোর মধ্যে 3টে ভাগ থাকতো জেনারেলি। প্রথম হলো কিছু ভালো আছো বা ওই ধরনের কিছু কথা, আর মাঝখানে থাকতো আপনার সর্বজনবিদিত কিছু কিছু কথা, আর তারপরে শেষের দিকে তার একটা মীমাংসা, তার সাথে শেষে আর কি শেষ করতেন উনি চিঠিগুলো। এই যে চিঠিগুলো আছে, যাকে বা যে গুরু বা যে শিষ্য গুরুকে লিখতেন, সে তার প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেতেন। কিন্তু শুধু যে উনি ওনার প্রশ্নের উত্তর পেয়ে যেতেন তা না, তার সাথে কি হতো, অন্যান্য যারা গুরু ভাই তারাও কিন্তু সেই একই আপনার উত্তর পেয়ে যেত। তো ওই ধরনের লেখাগুলো সব জড়ো করে কি হয়েছিল, এটা যখন ঠাকুর দেহ রাখলেন, তারপরে কিছু বিভিন্ন রকম আলোচনা চলছিল। তারপরে সেইভাবে ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়, ওনার চেষ্টাই এটা হয়েছিল। তো উনি এটা কি করেছিলেন, যে বিভিন্ন রকম কথা আলোচনা হতো। তো ওই আলোচনা থেকে উনি দেখলেন যে এই ধরনের একটা যদি পত্রাংশগুলো, পত্র মিন্স আপনার লেটার, সেটার চিঠিগুলোর অংশগুলো দিয়ে নিয়ে একটা সংযুক্ত করে, যুক্ত করে যে কিছুটা করা যায়, তো ওইভাবে আর কি একটা চেষ্টা করলেন। তারপরে এটা নাম কি দেওয়া হবে, আর ওনার কথাগুলি ঠাকুরের কথাগুলি এমন ছিল যে এগুলো একটা বেদের একটা অংশ মনে হয়, বা বেদের একটা বেদ থেকে আমাদের যে জ্ঞান পাই, সেই জ্ঞানের একটা উৎস ওখানে আছে বলে মানা হলো। তো সেইভাবে ওই নামটা বেদবাণী হিসাবে রাখা হলো। আর যে চিঠিগুলোর পত্রাংশগুলো আস্তে আস্তে জড়ো করতে আরম্ভ করলেন উনি, আমি আপনাদের অলরেডি বলেছিলাম এই সাধ্যায় 6 নম্বর সাধ্যায় আপনারা দেখবেন, তো ওখানের মধ্যে আপনারা ডিটেলস পাবেন। তো বেদবাণী যে আপনার 6 নম্বর সাধ্যায়ের মধ্যে দেখবেন, ওখানের মধ্যে ডিটেলস আমি দিয়েছি, যে প্রথম খণ্ডের যে প্রথমেই আপনি আমাদের মুখবন্ধ হিসাবে এই যা যা বলেছেন এই বইয়ের মধ্যে, সেটা আমি পাঠ করে শুনিয়েছি। তার সাথে কি দিয়েছি, পরিচয়, ঠাকুরের পরিচয় না জানলে অনেক গুরু ভাই, অনেক গুরু বোনরা তো কি হবে, ব্যাপারটা ক্লিয়ার হবে না। তার জন্য এখানে পরিচয়টা এখানে উনি দিয়েছেন। তো সেই আর কি সেই পরিচয়টা আমি পাঠ করে শুনিয়েছি। তারপর কি করেছিলাম, সাধ্যায় 6 নম্বর যেটা সাধ্যায়,
তো প্রথমটা মুখবন্ধ, তারপরটা হলো পরিচয়, ঠাকুরের পরিচয়। তারপর আমি কি করেছিলাম, প্রথম বেদবাণীর প্রথম খণ্ডের যে প্রথম আপনার বাণীটা, বেদবাণী কেন, এটা বেদের মানে সেই উৎস, মানে একটা উৎসের ভাণ্ডার আর কি, তাই এটা নামই সে ধরনের রাখা হয়েছিল। বাণী হলো, আপনারা বুঝতে পেরেছেন, একটা সুন্দর সুন্দর কথা, তো ওটাই তাই আর কি ভাণ্ডার, বেদের যে ভাণ্ডার, তো বেদবাণী এভাবেই নামকরণ করে করা হয়েছিল। আর এর মেন যে উদ্যোক্তা বা যার তত্ত্বাবধানে এই কাজটা হয়েছিল, উনি হলেন ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়। তো আমি আজ থেকে কন্টিনিউ চেষ্টা করব বেদবাণী পাঠ করে আপনাদের শোনানোর জন্য। আর বেদবাণীর সাথে মাঝে মাঝে যদি কোনো রকম বিশেষ কোনো দিন থাকে বা বিশেষ যদি উৎসব থাকে বা বিশেষ দিন মানে দিনের তাৎপর্য থাকে, সে অনুযায়ী আমি কখনো আলাদা কোনো একটা বই পড়ার চেষ্টা করব। কিন্তু শ্রী শ্রী গুরু গীতা যেভাবে আমি কন্টিনিউ পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইভাবে কন্টিনিউ করে সমাপ্ত করেছি, সেইভাবেই আমি এই যে মানে বেদবাণী প্রথম খণ্ড কন্টিনিউ করতে থাকবো। আমার অলরেডি 1 নম্বর যেটা বাণী আমি আপনাদেরকে শুনিয়েছিলাম, আর তার সাথে আমার যে সামান্য জ্ঞান, সেই জ্ঞান দিয়ে আমি চেষ্টা করেছিলাম আপনাদেরকে বোঝানোর জন্য। কিন্তু তার সাথে আমি আপনাদের সাথে একটা কথা বলেছিলাম, আমি যখন পাঠ করব, আমি যা বুঝতে পারবো, আপনারা যখন শুনবেন, আপনাদের জীবনে তা একটা আলাদাভাবে আলোর সৃষ্টি করবে। আর যদি কোনো ব্যক্তি, আমাদের গুরু ভাই বোন বলুন বা অন্যান্য যারাই আছে, তারাই যদি যখন এটা পড়বে বা পড়ার সুবিধা পাবে, তারা যে মুহূর্তে পড়বে সেই মুহূর্তে কিন্তু একটা আলোর কিরণ দেখতে পাবে, তাদের কাছে একটা আলাদা মানে বার হয়ে আসবে, তার যেটা আপনার আলাদা তাৎপর্য বার হয়ে আসবে। এটা স্পেশাল এখানেই আমি বলছিলাম যে বেদবাণীর মধ্যে যে প্রত্যেকটা বাণী আপনার কি সময় সাপেক্ষে, সময় বিশেষে আলাদা আলাদা একটা তাৎপর্য বেরিয়ে আসে, আলাদা আলাদা আপনার শক্তি জোগাড় করে। তো আপনারা শুনবেন, আমি পাঠ করব, কিন্তু আমার এই মুহূর্তে বা আজকের দিনে এই মুহূর্তে আমি কি বুঝতে পারছি সেটাই আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করব। তো আমি শুরু করার আগে আমি আপনাদের ঠাকুরের ছবি, একটা ছবি দেখাই, যেটা আমাদের বেদবাণীর প্রথম খণ্ডে ঠাকুরের ছবিটা দেওয়া আছে। ছবিটা দেখলেই এই বইটার মানে আপনারা বুঝতে পারবেন যে ঠাকুরকে বিভিন্ন ভক্তরা, শিষ্যরা তাদের নিজের নিজের সমস্যা নিয়ে ঠাকুরকে জানাতেন, আর ঠাকুর সেই মুহূর্তে উনি পোস্টকার্ড বা অন্যান্য একটা কাগজ নিয়ে, যে কোনো একটা কাগজ নিয়ে, কলম নিয়ে বসতেন। উনি কিন্তু অনেক পড়াশোনা জানা বা একটা বিদ্যায়তনিক শিক্ষার কোনো যে একটা বিশেষ পড়াশোনা করেছেন তা না, কিন্তু উনি অজানা কিছু ছিল না। তো উনি কি করতেন, সেই মুহূর্তেই কলম নিয়ে বসতেন, আর কলম তখনই থামতো যখনই ওনার লেখা শেষ হতো। তো উনি সেই মুহূর্তে সেই শিষ্য বা আশ্রিত যে ব্যক্তি, তার প্রশ্নের মীমাংসা দিয়ে তাকে পোস্টটা পাঠিয়ে দিতেন। কিন্তু পোস্ট বা উত্তরটা বা এই ধরনের থাকতো যে সেই ব্যক্তি বা আশ্রিত ব্যক্তি তার তো একটা মীমাংসা পেতই, তার একটা সুরা একটা পেতই, তার সাথে কি হতো, এটা একটা আমাদের একটা অমূল্য সম্পদ হয়ে আছে। এটা আমাদেরকে বিভিন্ন সময়ে সেই বাণীটুকু একটা আলাদা শক্তি জোগাড় করে বা আমাদের জীবন পথে চলার জন্য আমাদেরকে একটা প্রেরণা দিয়ে যায়। তো এই যে বললাম ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়, উনি ওনার তত্ত্বাবধানে কি করলেন, উনি সব চিঠিগুলোর জোগাড় করে একটা একটা করে বইয়ের আকারে বার করলেন। সে চিঠির যে অংশগুলো, পত্রের অংশগুলো, পত্রাংশগুলো, সেটাই নাম দেওয়া হলো বেদবাণী। তো প্রথম খণ্ড এভাবে, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড, 3টা খণ্ড প্রকাশ হয়েছে। তো আমি ইতিমধ্যে সাধ্যায় 6 যারা যারা যে বন্ধুরা ভক্ত আমাদের ঠাকুরের আশ্রিত যারা আছে বা যারা আমাদের আশ্রিত নয় তারাও এটা শুনতে পারে, আমি বলে দিয়েছিলাম ধর্ম বর্ণ
ভাষা নির্বিশেষে সকলে আমার এই অনুষ্ঠান দেখতে পারে। তারা সকলেই যদি প্রথম দিকটা কি ছিল জানার ইচ্ছা করে, তো সাধ্যায় আমি লিখেছি, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সাধ্যায় 16, তো ওখানে সাধ্যায় 6, তো সেখানে তো সেই মুহূর্তে আমার অতটা আইডিয়া ছিল না, তার জন্য ওই ইয়েটার টাইটেল হিসাবে আমি দিতে পারিনি। কিন্তু আপনারা যদি একটু ইয়েতে স্কিপ করেন তাহলে বুঝতে পারবেন। সাধ্যায় 6-6-এর মধ্যে আমি কি করেছিলাম, প্রথম খণ্ডের মুখবন্ধ পরিচয়, সেটা আমি যে ডক্টর ইন্দ্রভূষণ বন্দ্যোপাধ্যায়ের যা যা লিখে গেছেন সেটাই আমি দিয়েছি, তার সাথে আমার সামান্য যে জ্ঞান আমি তার সাথে যোগ করেছিলাম। আর সেখানে যদি কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে থাকে আমি ক্ষমা চাই। কিন্তু আমি আমার যারা বন্ধু আছে, যারা বন্ধুরা আমার সাথে জড়িত হয়ে আছেন, আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য আমি চেষ্টা করি। যাই হোক, আজকে আমি শুরু করি আবার। তো প্রথম খণ্ডের বেদবাণী, প্রথম খণ্ডের মুখবন্ধ পরিচয় ইতিমধ্যে হয়ে গেছে, তার সাথে প্রথম যেটা বাণী এটা আমি ইতিমধ্যে বলেছি। আমি আজকে দ্বিতীয় থেকে বলবো, কিন্তু যখন আমি দ্বিতীয় বলবো তার আগে একটা কথা থেকে যায় যে প্রথমটা কেন বলবো না, তো আমি এতদিন পরে বলছি, তো প্রথমটা বলবো, কিন্তু বিশ্লেষণে আমি যাব না আজকে। তো আমি শুরু করি, তো আপনারা সাথে থাকবেন। আর আমার এই কথাটা আমি আবার যোগ করে দিই, আমার যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে আমি শুরু করেছিলাম। সেই উদ্দেশ্যটা হলো কি, যারা বৃদ্ধ বৃদ্ধার, যারা বর্তমান বই পড়তে পারছেন না, তাদেরকে শোনানোই আমার উদ্দেশ্য। আর সেই উদ্দেশ্যটা শুধু আমি একা চেষ্টা করলে হবে না, বর্তমান যার হাতে মোবাইলটা আছে সে কাইন্ডলি নিজে দেখুক, তার সাথে বাড়ির যারা বৃদ্ধ বৃদ্ধা যারা আছে, যারা হয়তো কোনো কারণবশত এখন বইটা পড়তে পারছেন না, কিন্তু এই ধরনের বই পড়ে শুনতে চায়, তা আপনারা কাইন্ডলি শোনাবেন। শুধু ওই বৃদ্ধ বৃদ্ধা বলছি না, বয়স্কা বলে বলছি না, যে কোনো বয়সের লোকেরই শুনতে পারে, জিনিসটা দেখতে পারে। তো সাথে থাকবেন। আর তার সাথে আরেকটা আমি কথা বলে দিই, সেটা আমি ইদানিং বলছি, আর কারণ কি সেটা আপনাদেরও দরকার জানা। যারা পাঠ করে বই পড়ে, যারা শোনে শ্রবণ করে, আর যারা শোনানোর ব্যবস্থা করে দেয়, তারা সকলেই ফল লাভ করে। তো এই ধরনের যা আমি পাঠ করছি, সেটাতে আশা করি ভগবান আপনাদেরকেও সেইভাবে আপনাদের বাঞ্ছা পূর্ণ করবে। আর সাথে থাকবেন বন্ধুরা, আমি শুরু করছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। अखंड मंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्री गुरुवे नमः। हे कृष्ण करुणासिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमोस्तुते। जय कुलनाथ, जय राम ठाकुर, जय सत्यनारायण, जय राधा कृष्ण, जय गुरु महाराज, जय सर्वदेव, जय बाबा माँ। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे
হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ধন্যবাদ বন্ধুরা। তো আমি শুরু করি। তো সেদিন আমি প্রথম বাণীটা পাঠ করেছিলাম, তথাপি তো প্রথম বাণী সেদিন পড়েছিলাম বলে আজকে পড়বো না তা না, কারণ কি একটা যখন শুরুটা হয় তো সুন্দরভাবে একটা শুরু হলে ভালো লাগে। তো সেদিন একটাই শ্লোক মানে একটাই বাণী পড়েছিলাম, তো সেই বাণী পড়ে আমি সমাপ্ত করেছিলাম। তো 2 নম্বরটা আজকে পড়ার কথা, কিন্তু একটা সুন্দরতার জন্য আমি 1 নম্বর বাণীটা থেকে প্রথম পড়ছি, আর আপনারা সাথে থাকবেন। আর আমার যে সামান্য জ্ঞান, সেই জ্ঞান বা আমি যা এখন বর্তমান বুঝতে পারছি সেই অনুযায়ী আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। যদি সেখানের থেকে একটা আলাদা মিনিং আপনারা বুঝতে পারেন, সেটা ভগবানের কৃপা। আর বর্তমান যে জিনিসটা আমি বুঝতে পারছি এই মুহূর্তে, সেটি আপনাদের সাথে আমি শেয়ারিং করছি, বিনিময় করছি। তো সাথে থাকবেন। আর আরেকটা কথা বলে দিই, আমি অত কোনো জ্ঞানী না, তাই কিছু জায়গায় যদি আপনারা বুঝতে অসুবিধা বা যদি কোনো কিছু একটা থেকে যায়, আপনারা যারা উচ্চশিক্ষিত বা জ্ঞানী তাদের থেকে জিনিসটা জানার চেষ্টা করবেন বা তার মীমাংসা নেবেন। কিন্তু আমার যে সামান্য জ্ঞান, সেই জ্ঞান দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সাথে থাকবেন। ধন্যবাদ। বেদবাণী প্রথম খণ্ডের 1 নম্বর বাণী বলছি। যাহা ভগবান করেন তাহার হাত ছাড়ান জীবের সাধ্য নাই। তো এখানে 1 নম্বর যেটা বাণী বলেছে আমি ইতিমধ্যে বলেছিলাম, তথাপি একটু বলে দিই যে ভগবান যাহাই করেন তাহার হাত ছাড়ান জীবের সাধ্য নাই। আমি এই মুহূর্তে যা ভাবছি যে ভগবান যে কথাই বা যেই কথায় আমাদের জন্য চিন্তা করে রেখেছেন, বা আজকে আমার জন্য ভগবান যা কিছু ভেবে রেখেছেন বা যা প্ল্যান করে রেখেছেন, সেখান থেকে আমার পাওয়ার কোনো নিস্তার নেই। ওখানে আমার সেই ভোগটা করতেই লাগবে। এটা ভালোই বলুন খারাপই বলুন, যদি আজকে এই দিনটাতে যদি আমার কোনো কিছু ভালো লেখা থাকে, সেটা ভালোটা আমার ভোগ করতেই হবে। সেই একই ভাবে যদি আমার আজকে দুর্ভোগ আর থাকে, সে দুর্ভোগটাই কিন্তু আমার আজকেই ভোগ করতে লাগবে। তো এখানে যাহা ভগবান করেন তাহার হাত ছাড়ান জীবের সাধ্য নাই। উনি যা করেন মঙ্গলময়, উনি মঙ্গলময়, আপনারা সকলেই জানেন। উনি যা করেন ভালোর জন্যই করেন, কিন্তু সেইখান থেকে আমরা যদি ভাবি উনি বা ওনার ঠাকুর আমাদের জন্য ভুল করেছেন, সেটা আমার মনে হয় ঠিক না। কারণ কি, ভগবান যাহাই করেন সেটা মঙ্গলময়, আর তার সাথে সেটার থেকে আমরা কোনো রকম ভাবে নিস্তার পাবো না। যাহা করেন তাহার হাত ছাড়ান জীবের সাধ্য নাই। ভোগ বলুন যেটা আপনার ভালো, মন্দ বলুন মন্দ, সেটা ভোগ, মন্দের ভোগ, ভালোর ভোগ, ভালো মন্দ দুটোরই ভোগ আছে। সে ভোগটা আমাদের ভোগ করতেই হবে। সেটা মানে এনজয় করতে হবে। সুখেরটাও এনজয় করতে হবে, দুঃখেরটা এনজয় করতে হবে। দুঃখেরটা সেই মুহূর্তগুলো আপনি কিভাবে পার করেন, সেভাবে আপনি কিভাবে নিজেকে নিজে প্রস্তুত করে চলতে পারেন, সেটাই হলো কথা। তো সেই মুহূর্তে আমাদের মানে ধৈর্য হারা হলে হবে না। তো আশা রাখি যে 1 নম্বর যেটা বাণী, এটা আমি 6 নম্বর স্বাধ্যায় অনুষ্ঠানে আমি বর্ণনা করেছিলাম, তথাপি আমি সামান্যভাবে বললাম। এখন আর একটা কথা কি, আমি সব সামান্যভাবেই বলবো। আমার যেটা সীমিত জ্ঞান, আমার জ্ঞান সীমিত, সেই সীমিত জ্ঞান দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ধন্যবাদ বন্ধুরা। আমি 1 নম্বর বাণীটা এখানে শেষ করলাম। আমি আবার বলে দিই, শুধু বাণীগুলো যদি শোনেন সেটা তো আপনার উপকার আছে, আর বাণীগুলো এটা আমার নিজস্ব মতামত।
তো সেই মতামতগুলো আমি চেষ্টা করছি বর্ণনা করার। শুধু বাণীটা বলে দিই আবার। বেদবাণী প্রথম গোটা 1 নম্বর বাণী, যাহা ভগবান করেন তাহার হাত ছাড়ান জীবের সাধ্য নাই। তো এবার 2 নম্বরে আমি যাচ্ছি। 2 নম্বর বাণী আমি প্রথম পড়ে দিই, তারপর আমি বোঝার চেষ্টা করি। পারদ্য সূত্রে যাহা যখন যার উপস্থিত করে তার তাহাই ভোগ হয়, ইহার জন্য অনুতাপ এবং প্রয়াস করিতে নাই। আমি আবার পাঠ করে দিই, শুনবেন। পারদ্য সূত্রে যাহা যখন যার উপস্থিত করে তার তাহাই ভোগ হয়, ইহার জন্য অনুতাপ বা প্রয়াস করিতে নাই। আমি এই বাণীটা 2 বার পাঠ করলাম আপনাদের জন্য। এবার আমি চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর। আপনারা দেখবেন এই যে বাণীগুলো আছে, একটা কোনো না কোনো একটা লিঙ্ক একটা আছেই। আর মনে রাখবেন সেই লিঙ্কটা গিয়ে আপনারা উদ্ধার পেয়ে যাবেন বা অনেক উত্তর ওখানে পাবেন। কিছু কিছু আপনারা দেখবেন সিমিলার, মানে আপনার মিল একটা আছে, আর সেখান থেকে আপনারা আপনাদের উত্তরটা পাবেন। আমি 1 নম্বর যে বাণীটা বলেছিলাম যে যাহা ভগবান করেন তাহার হাত ছাড়ান জীবের সাধ্য নাই, সেই মুহূর্তে কিন্তু আপনাদের 1-2টা কথা বলছিলাম, কিন্তু এই 2 নম্বরের বাণীতে আবার লিঙ্ক একটা পেয়ে গেছেন, শুনবেন ভালো করে। 2 নম্বর বাণী, পারদ্য সূত্রে যাহা যখন যার উপস্থিত করে তার তাহাই ভোগ হয়, ইহার জন্য অনুতাপ বা প্রয়াস করিতে নাই। এবার পারদ্যটা কি? পারদ্যটা হলো আপনার, সেদিন যে আপনাদের বলছিলাম একটা সাধ্যা অনুষ্ঠান, মানে সাধ্যার নাম্বারটা আমার ঠিক মনে নেই, যে একটা ব্যাংক সেভিংস ডিপোজিট অ্যান্ড উইথড্র, ঠিক ওই ধরনের একটা কি জমা আর ওঠানের কথা, ঠিক এই ধরনের। এখানের মধ্যে কি আছে, পারদ্য সূত্র হলো কি, আপনি আপনার জীবনে আগে কি কি জমা করেছেন, টাকা পয়সার কথা বলছি না, আপনার সুকৃতি, ভালো কাজ কি কি করেছেন, সেটা একটা, যেরকম ব্যাংকে আপনার ডিপোজিট হয়, তা আপনারা গিয়ে তুলে আনেন যখন আপনাদের প্রয়োজন পড়ে, সে ব্যাংকের ডিপোজিট ছিল বলে আপনি তুলতে পারছেন, তাই না? ঠিক এই ধরনেরই আপনার সঞ্চিত যা ফল, এখানে টাকা পয়সার কথা বলছি না, আপনার সঞ্চিত যে ভালো কর্মের যা সমষ্টি, ভালো কর্মের সমষ্টি, সেটাই হলো আপনার পারদ্য। এটা আজকের না, গত, এটা এই জীবনের হতে পারে, এটা গত জীবনের হতে পারে, আগে এই যে বর্তমান জীবনে আমি আছি তার আগের জীবনটা হতে পারে, অথবা বর্তমান জীবনেরও কিছু কিছু হতে পারে। তাই আপনারা উত্তরটা পেয়েছেন যে পারদ্যটা হলো আপনার পুঁজি বা আপনার সুকৃতির একটা সমষ্টি বা একটা ডিপোজিট। আর তার সাথে আরেকটা কথা বলে দিই, সুকৃতির সাথে কিন্তু আপনার নেগেটিভটাও আছে। বুঝতে পেরেছেন কি বললাম? ভালোটা প্রথম বললাম, এবার তার সাথে ওই কথাটা বলে দিই, যদি আপনি লোন নিয়েছেন, লোনে তো ইন্টারেস্ট দিতে লাগবে, তো পারদ্য ওটাই, যে শুধু যে ভালো তা না। আমি তার জন্য বলছিলাম সেভিংস, ডিপোজিট, উইথড্র, লোন মিন্স আপনার যদি কোনো কুকর্ম থাকে সেটারও কিন্তু আপনার ইন্টারেস্ট দিতে হবে। ভালো কর্মের সমষ্টি, তার সাথে আপনার কুকর্মের সমষ্টি ওটার মধ্যে আছে, আলাদা অ্যাকাউন্ট,
সেটা মানে আলাদা আলাদাভাবে থাকে। তা আপনি ভালো কর্মের সেই প্রারব্ধ আপনি ভোগ করতে পারবেন, সেই আপনার খারাপ কর্ম কুকর্মের যেটা প্রারব্ধ ভোগ সেটাও ভোগ করতে পারবেন। এখানে বুঝতে পেরেছেন আমি কি বললাম? তা আমি চেষ্টা করছি আপনাদের আমার সামান্য যা জ্ঞান সেটাই শেয়ার করতে। তো ব্যাংকিং কেন বলছি, আমি কমার্সের স্টুডেন্ট, তার জন্য ওই ব্যাংক ডিপোজিট উইথড্র মানে টাকা জমা টাকা ওঠানোর কথা দিয়ে বলছি কথাটা। আমি কমার্সের স্টুডেন্ট, তো ওই কমার্সের বুদ্ধিগুলো এখানে অ্যাপ্লাই করে বলছি। আর শুধু তা না, আপনাদেরকে সহজভাবে চেষ্টা করছি বোঝানোর জন্য। তো প্রারব্ধটা তাই সুখের দুঃখের যে কথাগুলো আসছে তার সাথে রিলেটেড। সুকর্ম কুকর্মের যেটা জমা পুঁজি আমরা রেখে দিয়েছি, ভালো কাজ করেছি কোনো, সেটা এমনি যাবে না, ভালো কর্মের একটা ফল আপনার ভোগ করতেই হবে। আর যদি কুকর্ম করে থাকেন সেটার আপনার একটা ভোগ আছে। এটা প্রারব্ধ ভোগ, সুকর্ম কুকর্ম। আর সুকৃতিটা হলো এই ভালোগুলো যেটা আছে সেটা নিয়ে এগিয়ে যাওয়ার কথাটা সুকৃতি। আর কুকৃতি তো ওয়ার্ডটা বুঝতেই পেরেছেন। তো বন্ধুরা বুঝতেই পারলেন এখানে কি বলছে, পারদ্য সূত্রে যাহা যখন যার উপস্থিত করে। আপনি আজকের দিনটা যে পেয়েছেন আগের একটা হিসাব আছে, বুঝতে পারলেন? জয় রাম জয় রাম জয় রাম। পারদ্য সূত্রে যাহা যখন উপস্থিত করে তার তাহাই ভোগ হয়। আগের যে আপনার অ্যাকাউন্টটা আছে কি করেছিলেন, সমষ্টি যেটা আছে বললাম সুকর্মের যেটা ভোগ আপনার তো অলরেডি আছে, যদি কুকর্ম আছে সেটারও ভোগ আপনার আছে। সেই অনুযায়ী পারদ্য সূত্র, সেই সূত্র অনুযায়ী পারদ্য সূত্রে যাহা যখন যার উপস্থিত করে, যেটা উপস্থিত হয়ে আসলো আপনার কাছে তাহাই ভোগ হয়। সেটাই আপনার ভোগটা নিতে হবে, সেই ভোগটা আপনার এনজয় করতে হবে। তার জন্য অনুতাপ করে লাভ নেই, দুঃখ করে লাভ নেই, কেন আপনার সেই ব্যাপারটা আপনারই অ্যাকাউন্ট, আপনি এটা পাচ্ছেন আর কি। এটা ইন্টারেস্টই হোক বা আপনার ট্রেনের আওয়াজ, যাবো তো আমরা পরে। হ্যাঁ, তো ভোগটা আপনার নিতেই হবে, তার জন্য অনুতাপ করে লাভ নেই, দুঃখ করে লাভ নেই, কেন আপনার অ্যাকাউন্টটা আপনি এনজয় করছেন। আর এবং প্রয়াস করতে নেই যে আমি এটা পেয়ে গেলাম, আমি আর একটু করে দেখি, বা আর একটু করলে হয়তো আমার এটা হতো এটা হতো, প্রয়াস করতে নেই। প্রয়াস করার চেষ্টা করবে না সেটা বলছি না, যে এখন ছাত্রছাত্রী যারা আছে ভালো করার চেষ্টা করবে না, নিশ্চয়ই করবে, কিন্তু ওটাই যে বলছি প্রারব্ধ ভোগ যে জমা হয় আগামী দিনে পায়। বুঝতে পারলেন? আমি আবার বলছি আমার সামান্য জ্ঞানে যা বুঝতে পারছি এটা আপনাদের শেয়ার করছি। আমি কোনো সাধু টাধু না, আর আমি কোনো বিরাট বড় জ্ঞানী টানি না। আমি এই বইগুলো পড়তাম, ভালো লাগতো, মাকে শোনানোর ইচ্ছা ছিল, সম্পূর্ণ করতে পারি নাই, আর বাবাকেও তো শোনানোর খুবই ইচ্ছা ছিল, বাবাকেও শোনাতে পারি নাই। ওই যে কথাটা থেকে গেছে সেটাই আপনাদের কাছে শেয়ার করছি, শুধু পড়ে শোনানোর কথাই। কিন্তু আমি ভাবছি কি, যারা অনেক বন্ধু আছে তারা আমাকে বলে তুই তো ভালো বলিস, তো ওই ভালো বলিস কথাগুলোতে উৎসাহ পেয়ে চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করতে, ক্ষমা করবেন। তো ওটাই আর কি, আপনার যেটা প্রারব্ধ, যেটা অ্যাকাউন্ট আর কি, সুকর্মের সমষ্টি কুকর্মের সমষ্টি, যেটা সূত্র আপনি বানিয়ে রেখেছেন সেই সূত্র অনুযায়ী আপনার সেই ভোগটা আপনি করতেই হবে। পারদ্র সূত্রে যাহা যখন যার উপস্থিত করে তার তাহাই ভোগ হয়। ইহার জন্য অনুতাপ কষ্ট পেয়েও লাভ নেই, আর প্রয়াসও করতে নেই।
ধন্যবাদ বন্ধুরা, 2 নম্বর বাণী সমাপ্ত করলাম। এবার 3 নম্বরে যাচ্ছি। একটা কথা আমি বলে দিই আপনাদেরকে, যখন আমি বাণীগুলো বলবো আমি সেই মুহূর্তে যা বুঝতে পারছি সেটাই আপনাদের কাছে ব্যক্ত করছি। আর এটা আমি সাথে বলে রাখলাম, এর কিন্তু মানে আপনি যখন শুনবেন আপনার কাছে কিন্তু একটা আলাদা উত্তর হয়ে আসবে। আর তার সাথে যখন যে পড়বে আবার এই পাঠটাই, এই বাণীটাই, তখন দেখবেন তার কাছে আরেকটা উত্তর হয়ে আসবে। আর আপনার সমস্যা বা বিভিন্ন রকম কাজ নিয়ে আপনি আছেন, তখন যদি আপনি পড়েন সেখান থেকে কিন্তু আপনার একটা সলিউশন আসবে। এরা সব সত্যি কথা। আর 3 নম্বর আমি বাণীটা পড়ছি। 3 নম্বর বাণী পড়ার সময় একটা কথা বলে দিই, কিছু কিছু বাণী অল্প বড় আর বিশ্লেষণ করতে একটু কষ্ট হয়, আর কিছু কিছু আপনারা ভালো করে ধৈর্য সহকারে শুনবেন। আমি এখানে পাঠ করছি, আমার ওখানে আরেকটা রুমের মধ্যে আমার মেয়ে পড়াশোনা করছে পরীক্ষা, আর ওর মা আর কি ওকে একটু হেল্প করছে, আর ছেলে আমার কাছে আছে, ও কখনো কখনো একটু দুষ্টু দুষ্টু করে, তা সেটা আপনারা ক্ষমা করবেন, ওকে মাফ করবেন আর কি। ও মানে জাস্ট ছোট তো তাই। তো যাই হোক বন্ধুরা, আমি কি বলছি, এই যে এখন আমি 3 নম্বর পাঠ মানে বাণীটা বলবো, একটু বড় লেখাগুলো, কিছু কিছু বাণী বড় বড়, তো এগুলো বোঝার জন্য আপনার সময় লাগবে, একান্ত মনটা দিতে লাগবে, আপনার শুনতে লাগবে। একান্ত মন না দিলেও হবে, শুনলেও হবে, কিন্তু চেষ্টা করবেন আপনারা কি বলছি আর কেন বলা হচ্ছে, রিলেটেড লিঙ্কটা আপনি একটা খুঁজে পাবেন। ধন্যবাদ বন্ধুরা। 3 নম্বর বাণীটা আমি বলছি। আমি বর্তমান রাম ঠাকুরের যে বেদবাণী, ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রণীত লেখা, তো সেই প্রথম খণ্ডের আমি 3 নম্বর বাণীতে আছি। সংসারের তরঙ্গে লক্ষ্য রাখিয়াই জীব বদ্ধ হয়, তাহাতেই লাভ লোকসান অনুভূতি হইয়া থাকে, ইহাতেই সুখ দুঃখকর শান্তি অশান্তি তরঙ্গ চলিয়া থাকে। অতএব ওদিকে লক্ষ্য না রাখিয়া কেবল শূন্য ভাবে অর্থাৎ আকাশের দিকে চিন্তাকে ধরিবার জন্য চেষ্টা করিতে করিতে পরম শান্তির উদয় হয়। ভালো মন্দ যাহা হয় সে সকল অতিথির ন্যায় মনে ধারণা করিতে চেষ্টা করিতে হয়। লেখাটা একটু বড়, তা আমি আবার রিপিট করি, তারপর আমার সামান্য জ্ঞানে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এগুলো খায় না, এগুলো খারাপ, পেট ব্যথা করবে তোমার, খায় না এগুলো, ফেলে দাও। 3 নম্বর বাণীটা আমি আবার পড়ছি, শুনবেন, তারপর আমি আমার যেটা বুঝতে পারছি সেটা আমি আপনাদেরকে বলবো। সংসারের তরঙ্গে লক্ষ্য রাখিয়াই জীব বদ্ধ হয়, তাহাতে লাভ লোকসান অনুভূতি হইয়া থাকে, ইহাতেই সুখ দুঃখকর শান্তি অশান্তি তরঙ্গে চলিয়া থাকে। অতএব ওদিকে লক্ষ্য না রাখিয়া কেবল শূন্যভাবে অর্থাৎ আকাশের দিকে চিন্তাকে ধরিবার জন্য চেষ্টা করিতে করিতে পরম শান্তির উদয় হয়। ভালো মন্দ যাহা হয় সে সকল অতিথির ন্যায় মনে ধারণা করিতে চেষ্টা করিতে হয়। আমি বাণীটা দুবার পাঠ করলাম। এবার আমি চেষ্টা করছি আপনাদেরকে এটা একটু আদান প্রদান করার জন্য, বোঝানোর জন্য চেষ্টা করছি আমার সীমিত জ্ঞান দিয়ে। দেখবেন এই যে আমাদের সংসার, আজকে আমার এই সংসার বা আপনাদের নিজের নিজের সংসার আছে, সেই সংসারের যে তরঙ্গ, সেই তরঙ্গের মধ্যে আমরা লক্ষ্য রেখে কি হয়েছে, আমরা আবদ্ধ হয়ে যাই। সেখান থেকে আপনারা যে বার হয়ে আসবেন সেটা বলছি না, কিন্তু আমাদের কি করতে হবে বলছি, সেখানের মধ্যে আমরা যদি সেই সংসার তরঙ্গে লক্ষ্য, এটা কি ওটা কি, ওটার ওটা হচ্ছে না, ওটা বাজার করতে লাগবে, ওর পরীক্ষা আছে, ওটা ফিস দিতে লাগবে, ওখানে জিনিসের দাম বেড়ে গেল, এই সব করতে করতে আমরা কি হয়, মানুষ আমাদের এই সংসার সমুদ্রে আমরা বদ্ধ হয়ে যাই, তাহাতে লাভ লোকসান অনুভূতি হইয়া থাকে। কিছু জিনিসের দেখলাম যে ওখানে দামটা কম, ওখানে গিয়ে কিনলাম, ওখান থেকে লাভ হয়েছে, ওটা দাম বেড়ে গেছে, এটা আমাদের লোকসান হয়েছে। বা ফিস আমাদের দেওয়ার ছিল, দিতে পারলাম না, কি করলো, ওখানে ফাইন লেগে গেল, আমাদের আবার বেশি দিতে হলো। এই ধরনের কি হয়, লাভ লোকসান হইয়া থাকে, ইহাতেই সুখ দুঃখকর শান্তি অশান্তি তরঙ্গ চলিয়া থাকে। এটার মধ্যে সুখও পেলাম যে আমি ফিস কম দিলাম, বেঁচে গেছি, ফাইনটা দিইনি, আবার ওখান থেকে আমি কমের মধ্যে চালটা উঠিয়ে নিয়েছি, ডালটা উঠিয়ে নিয়েছি, কম, এটা সুখ। আবার ওখানে কি পেট্রোলের দামটা বেড়ে গেছে, গ্যাসের দামটা বেড়ে গেছে, দুঃখ পেয়ে গেলাম মনটার মধ্যে। ইহাতেই সুখ দুঃখকর শান্তি অশান্তি তরঙ্গ চলে থাকে, এইভাবে চলতেই থাকে সিস্টেমটা, সার্কেল আর কি, চলতেই থাকে। অতএব ওই দিকে লক্ষ্য না রাখিয়া
ওটার মধ্যে অতটা মাথা ঘামিয়ে লাভ নেই, যেটা চলতে থাকে চলতে থাকুক। কেবল শূন্যভাবে অর্থাৎ আকাশের দিকে চিন্তাকে ধরিবার জন্য চেষ্টা করিতে করিতে পরম শান্তির উদয় হয়। আকাশের দিকে চিন্তাকে ধরিবার জন্য শূন্য সবকিছু, কর্ম করতে হবে আমাদের। আকাশের যে মানে কি, আকাশ আপনি কি দেখেন? কিছু নেই। সে আকাশের দিকে চিন্তাকে ধরিবার জন্য চেষ্টা করিতে বলছে পরম শান্তি হয়। এই যে যত কিছু যোগ বিয়োগ করলেন করলেন করলেন, শেষের দিকে কি? কিছুই নাই, শূন্য। কিন্তু কর্ম তো আপনি বন্ধ করলে হবে না, কর্মকে চালিয়ে যেতে লাগবে। সেইভাবে আপনাকে বলে দিয়েছে আর কি, ওইদিকে লক্ষ্য না রাখিয়া কেবল শূন্যভাবে অর্থাৎ আকাশের দিকে চিন্তাকে ধরিবার জন্য চেষ্টা করিতে পরম শান্তির উদয় হয়। তখনই আমাদের মনের মধ্যে কি হয়? শান্তি একটা আসে ভাব। আচ্ছা যাই হোক, এটা তো কিছুই নাই যোগ বিয়োগ করে। আচ্ছা এটাই যে কিছুই নাই, তো মনের মধ্যে একটা শান্তির উদয় হয়। এগুলি যোগ বিয়োগ করার পরে বা আমি যদি ভাবতেই থাকি তাহলে হবে না, আমাদের কর্ম করতেই হবে, সেখানেই শান্তির উদয় হবে। কি বলছে? ওইদিকে লক্ষ্য না রাখিয়া কেবল শূন্যভাবে, শূন্যভাবে অর্থাৎ আকাশের দিকে চিন্তাকে ধরিবার জন্য চেষ্টা করিতে করিতে পরম শান্তির উদয় হয়। ভালো মন্দ যাহা হয়, ভালো হোক মন্দ হোক যেটাই হোক, ভালো মন্দ যাহা হয় সে সকল অতিথির ন্যায় মনে ধারণা করিতে চেষ্টা করিতে হয়। ভালো মন্দ এরা অতিথির মতো, নক করে টিং টং আসবে, কিছু মুহূর্ত থাকবে, চলে যাবে। সুখী হোক দুঃখী হোক, ভালো কখনো কোনো ভালো আমাদের জীবনে আসে, নক করে আসে, কখনো কোনো নক ছাড়াই চলে আসে, আমাদেরকে আনন্দ দেয়, আবার চলে যায়। কখনো আবার দুঃখ আসে, আর দুঃখ এইভাবে আসে আমরা সে ঝড় সইতে পারি না, ভীষণ কষ্ট পাই, আবার চলে যায়। তো এদেরকে এক অতিথি হিসাবে জ্ঞান করতে বলছে। ভালো মন্দ যাহা হয় সেই সকল অতিথির ন্যায় মনে ধারণা করিতে চেষ্টা করিতে হয়। অতিথির ন্যায় ভাবতে হয়। বুঝতে পেরেছেন? আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারছি। সামান্য আমার যে জ্ঞান, সেই জ্ঞান দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এই যে লেখাগুলো, এই লেখাগুলো ঠাকুর নিজের হাতে লিখতেন, লিখে নিজের আশ্রিত যারা আছে, যারা ভক্ত, যারা আশ্রিত, তারা বিভিন্ন রকম বিপদে পড়তেন, বিভিন্নভাবে ঠাকুরের থেকে একটা সলিউশন সমাধান চাইতেন, যে কি করি, কি করব, কি করব না, কি এই মুহূর্তে এরকম হয়েছে। ঠাকুর কি বলতেন? ভালো আছে, এই যে প্রথম যে বললাম যে সেই জায়গাটা শুরুটা করতো, তারপরে এমন কিছু কিছু লিখে যেতেন যে লেখাগুলো ওই ব্যক্তির জন্য তো কার্যকরী, তার সাথে সর্বজন বিদিত, যে বললাম সকলের জন্য লেখাগুলো আমাদের একটা সম্পদ হয়ে আছে। এগুলি ডক্টর ইন্দ্রভূষণ বন্দ্যোপাধ্যায় বাণীগুলোকে যোগ করে বেদবাণী হিসাবে করে। তাই আজকে উনি একটা ভালো কাজ করে গেছেন ডক্টর ইন্দ্রভূষণ বন্দ্যোপাধ্যায়, তো ওনাকেও আমি প্রণাম জানাই। কারণ কি, ওনার চেষ্টাটা সত্যি একটা বিরাট ভালো। তো ঠাকুরের লেখাগুলো, ঠাকুরের কথার মধ্যে ঠাকুর লুকিয়ে আছে। আশা করি 3 নম্বর যেটা বাণী, সেটা আপনারা বুঝতে পেরেছেন। আমি জাস্ট একবার পাঠ করে দিই, কেন এতক্ষণ আমি কিছু কিছু কথা বললাম, তো আপনারা একটু পাজল হয়ে গেছেন যে কি বলছিল, কি ছিল লেখাটা। তো আমি আবার একবার পড়ে দিই, শুনবেন। সংসার তরঙ্গে লক্ষ্য রাখিয়াই জীব বদ্ধ হয়, তাহাতেই লাভ লোকসান অনুভূতি হইয়া থাকে। ইহাতে সুখ ও দুঃখকর, শান্তি অশান্তি তরঙ্গ চলিয়া থাকে। অতএব ওই দিকে লক্ষ্য না রাখিয়া কেবল শূন্যভাবে অর্থাৎ
আকাশের দিকে চিন্তাকে ধরিবার জন্য চেষ্টা করিতে করিতে পরম শান্তির উদয় হয়। ভালো মন্দ যাহা হয় সে সকল অতিথির ন্যায় মনে ধারণা করিতে চেষ্টা করিতে হয়। আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন 3 নম্বর শ্লোক। 4 নম্বরে যাচ্ছি। তো বন্ধুরা, আমি ভাবছি কি, এই যে এতগুলো কথা বলছি তার সাথে যদি শুধু কথাই বলে যাই তো ভালো লাগবে না, মাঝে মাঝে একটু সামান্য কীর্তন করি, বেশি না, 2 বার করে হরিনামটা করি, হয়তো আপনাদের একটু ভালো লাগবে। ঠিক আছে? তো প্রথম ঠাকুরের জয় জয়কার করে নি অল্প সময়। জয় রাম জয় রাম জয় গুরু রাম, জয় রাম জয় রাম জয় গুরু রাম, জয় রাম জয় রাম জয় গুরু রাম, জয় রাম জয় রাম জয় গুরু রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বেদবাণীর প্রথম খণ্ডের 1, 2, 3 বাণী আমরা পড়লাম, জানলাম। আর আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করি, আপনারা এই ভিডিওটা যখনই দেখবেন কাইন্ডলি স্কিপ করবেন না, দেখবেন, ভালো লাগবে। আর এটা আমার কথা না, ঠাকুরের কথাগুলো আমি জাস্ট পাঠ করছি। আশা রাখি আপনারা উপকৃত হবেন। আর তার সাথে কাইন্ডলি আপনাদের যারা বন্ধু আছে, আত্মীয় স্বজন আছে, তাদের সাথে একটু শেয়ার করবেন, দেখবেন কি এরা উপকৃত হবে। আমি আমার অ্যাডভার্টাইজ করছি না, আমি কি করছি, আপনাদের কাছে জাস্ট পৌঁছে দিচ্ছি ঠাকুরের কথাগুলো। তো এবার 4 নম্বর আপনার বেদবাণী। আমি বর্তমান বেদবাণীর প্রথম খণ্ডের আমি 4 নম্বর বাণীতে আছি। আর বাণীটা পড়ার পর আমি চেষ্টা করছি আপনাদের সাথে একটু যা বুঝতে পেরেছি সেটাই আপনাদের শেয়ার করতে। সাথে থাকবেন, ধন্যবাদ। 4 নম্বর, ত্যাগং শৌচং শৌচ দয়া পরস্পর উদয় হইতেই হয়। অতএব সর্বদা ত্যাগকে আশ্রয় করিতে চেষ্টা করিতে হয়। সেই ত্যাগকে লাভ করিতে হইলেই ঈশ্বরকে অর্থাৎ ঐশ্বর্যশালীর প্রয়োজন। ক্ষেম স্থৈর্য আরোগ্য ঐশ্বর্য, অতএব ক্ষেম অর্থাৎ সহিষ্ণুতা সহ্য করা, সকল বেগ সহ্য করিতে করিতে ক্ষেম হয়। পরেই স্থৈর্য স্থির হয়, স্থির হইলে আরোগ্য হয় এবং ব্যাধি বন্ধন থাকে না। পরেই কোনো অভাব না থাকিলেই ঐশ্বর্য হয়, পরেই ত্যাগ হয়। বন্ধুরা, আমি এই পাঠটাকে আবার বলি, তারপর আমি চেষ্টা করব আপনাদের সাথে ভাব বিনিময় করতে, এটার মানেটা কি বিনিময় করার জন্য। ত্যাগং শৌচং শৌচ দয়া পরস্পর উদয় হইতেই হয়। অতএব সর্বদা ত্যাগকে আশ্রয় করিতে চেষ্টা করিতে হয়। সেই ত্যাগকে লাভ করিতে হইলেই ঈশ্বরকে অর্থাৎ ঐশ্বর্যশালীর প্রয়োজন। ক্ষেম স্থৈর্য আরোগ্য ঐশ্বর্য, অতএব ক্ষেম অর্থাৎ সহিষ্ণুতা সহ্য করা, সকল বেগ সহ্য করিতে করিতে ক্ষেম হয়। পরেই স্থৈর্য স্থির হয়, স্থির হইলে আরোগ্য হয় এবং ব্যাধি বন্ধন থাকে না। পরে কোনো অভাব না থাকিলেই ঐশ্বর্য হয়, পরেই ত্যাগ হয়। শুনলেন, আমি 2 বার পাঠ করলাম। এবার আমার যা বুঝতে পারছি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি, শুনবেন। ত্যাগং, ত্যাগ তো বুঝতেই পারলেন, যে কোনো কিছুর একটা ত্যাগ করে দেওয়া। সত্যং মানে সত্যটাকে ধরে রাখা। শৌচ মানে পরিষ্কার পরিচ্ছন্নতা। দয়া কোনো কিছু একটা মাফ করে দেওয়া। উদয় হইতেই হয়, একটার সাথে একটা লিঙ্ক আছে, প্রত্যেকের সাথে একটা লিঙ্ক আছে।
ত্যাগ করা, সত্যটাকে ধরে রাখা, পরিষ্কার রাখা, দয়া পরস্পর উদয় হইতেই হয়, একটা একটা লিঙ্ক আছে। আপনার ত্যাগ তখনই হবে যদি আপনি সত্যকে ধরে রাখতে পারেন, সত্যটা তখনই হবে যখন আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা বা ওটার মধ্যে নিখুঁতভাবে আপনি আছেন, আর দয়া তার সাথে জড়িত হয়ে আছে, পরস্পর উদয় হইতেই হয়, একটার সাথে একটা লিঙ্ক হয় আছে। সেভাবে আপনার একটার সাথে ত্যাগও জড়িত আছে, সত্যর সাথে জড়িত আছে, শৌচ মানে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন, শৌচ মিনস আপনার শুধু পরিষ্কার পরিচ্ছন্ন, তার মধ্যে একটা পরিস্ফুট ভাবটা সেটা আপনার লুকিয়ে আছে এখানে, দয়া এখানের মধ্যে লুকিয়ে আছে। তো পরস্পর উদয় হইতেই হয়। এবার বলছে অতএব সর্বদা ত্যাগকে আশ্রয় করিতে চেষ্টা করিতে হয়। তাই কি বলছে আমাদের, যে সর্বদা ত্যাগ, যে আমরা যে কিছু জিনিসের মধ্যে মায়া আবদ্ধ হয়ে থাকি, তার মধ্যে সেই মায়াটা মানে সেখানে মায়াটার কথা এখানে উল্লেখ করেননি ঠাকুর, কি বলছে সর্বদা ত্যাগকে আশ্রয় করিতে চেষ্টা করিতে হয়। ত্যাগের মনোভাব একটা মনের মধ্যে আসতে হবে, যে আমি এটা ত্যাগ করলাম। ওটা আমি এখন বলছি না যে আপনার প্রিয় জিনিসটা ত্যাগ করে দিন, কিন্তু সেই জিনিসটা মাথার মধ্যে একটা রাখতে হবে যে ত্যাগটা কিরকম ধরনের ত্যাগ হবে বা কোন মুহূর্তে কিভাবে আপনি সেভাবে ওটার একটা ডিসিশন নিয়ে কাজটা করতে পারেন। তো অতএব সর্বদা ত্যাগকে আশ্রয় করিতে চেষ্টা করিতে হয়। সেই ত্যাগকে লাভ করিতে হইলে ঈশ্বরকে, সেই ত্যাগকে লাভ করিতে হইলেই ঈশ্বরকে অর্থাৎ ঐশ্বর্যশালীর প্রয়োজন। ত্যাগকে যখন আপনি লাভ করতে যাবেন, ত্যাগকে লাভ করিতে হইলেই ঈশ্বরকে অর্থাৎ ঐশ্বর্যশালীর প্রয়োজন। ক্ষেম, স্তৈর্য, এই ওয়ার্ডগুলি যেটা আছে সেটা ভালো করে শুনবেন। ক্ষেম, ক্ষেম মানে ক্ষমা, ক্ষমা করে দাও। আচ্ছা বলছি, ক্ষেম আমি ওই জায়গাটা আমি আবার বলে দিই, সেই ত্যাগকে লাভ করিতে হইলেই ঈশ্বরকে অর্থাৎ ঐশ্বর্যশালীর প্রয়োজন। ত্যাগ আপনি এইভাবে এমনি করতে পারবেন না, গুরু কৃপা তো প্রয়োজন, কিন্তু সেই ব্যাপারটা আপনি ভালো করে আগে নিজেকে তৈরি করতে হবে। সেই ত্যাগকে লাভ করিতে হইলে ঈশ্বরকে অর্থাৎ ঐশ্বর্যশালীর প্রয়োজন। ক্ষেম, স্তৈর্য, আরোগ্য, ঐশ্বর্য, অতএব ক্ষেম অর্থাৎ সহিষ্ণু, সহিষ্ণুতা সহ্য করা, সহ্য করতে হবে নিজেকে, মানিয়ে নিতে লাগবে, সহ্য করতে হবে। ক্ষেম অর্থাৎ সহিষ্ণুতা সহ্য করা, সকল বেগ সহ্য করিতে করিতে ক্ষেম হয়। ক্ষেমটা কখন হয়? সব বেগ, দুঃখ যেটা আছে মনের মধ্যে, যে আমি ত্যাগ করে দিলাম, ত্যাগ করার পরে একটা মায়া থাকে, মায়া উৎপন্ন হয়, সে মায়াটা আমি কি করলাম, ভুল করলাম নাকি, এটা আমার করা উচিত ছিল না, এই ধরনের যে একটা মনের মধ্যে ভাব চলে আসে, সেটা হলো কি কি করতে হয়, এইটাই বলছি আপনার সকল বেগ, এই যে কষ্ট পাচ্ছেন, যে এই বেগটা কষ্ট পাচ্ছি, কষ্ট, এই যে কষ্ট পাওয়ার যে বেগ, এই বেগটা সহ্য করতে করতেই ক্ষেম হয়। প্রথমে বললাম যে ক্ষেম, স্তৈর্য, আরোগ্য, ঐশ্বর্য, অতএব ক্ষেম অর্থাৎ সহিষ্ণুতা সহ্য করা, সহিষ্ণুতা সহ্য করা, সকল বেগ সহ্য করিতে করিতে ক্ষেম হয়। পরেই স্তৈর্য, স্থির হয়। যখন আপনি ওইটা কন্ট্রোল করে ফেললেন, সহ্য করতে করতে একটা আপনার ক্ষেমটা চলে আসলো, তখন কি হলো, পরেই স্তৈর্য বা স্থির হয়। তখন কি হয়ে যায়, মনের মধ্যে একটা ক্ষেম ভাবটা চলে আসে, সহ্য করতে 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 আপনার ক্ষেম হয়ে যায়। আর পরেই স্তৈর্য, স্তৈর্য মানে স্থির হয়ে যায়, মানসিক অবস্থা, আত্মার অবস্থা স্থির হয়ে যায়। স্থির হইলে আরোগ্য হয়। তখন কি হলো, আরোগ্য হয়ে গেল, অর্থাৎ ব্যাধি বন্ধন থাকে না। তখন কি হয়, আর সেই বন্ধনটা থাকে না। পরেই কোনো অভাব না থাকিলে, যখন আপনার কোনো অভাবই নাই, বন্ধন থেকে আপনি বন্ধন মুক্ত হয়ে গেলেন, পরেই কোনো অভাব না থাকিলে ঐশ্বর্য হয়। তখন আপনার কি হয়ে গেল, আপনি ভরপুর হয়ে গেলেন, কিন্তু আপনার কোনো অসুবিধা নেই, কোনো মানে কষ্ট নেই, মায়া নেই, ত্যাগ করে দিয়েছেন অলরেডি। তখন আপনার কি হয়, আপনি ঐশ্বর্যশালী, আপনি পরিপূর্ণ হয়ে আছেন, আপনার যে নাই নাই ভাবটা নেই, আপনি অলরেডি ব্যাধি বন্ধন হয়ে গেছে, বন্ধন মুক্ত হয়ে গেছেন, বন্ধন থাকে না। তো বন্ধন থাকে না যখন আপনি ঐশ্বর্যশালী হয়ে গেলেন, আপনি ভরপুর হয়ে গেলেন, পরেই কোনো অভাব না থাকলে, অভাবই নাই, তাহলে আপনি ঐশ্বর্যশালী, ঐশ্বর্য হয় পরেই ত্যাগ হয়।
পরে কি হয়ে গেল, ঐশ্বর্য যখন তোমার মনের মধ্যে আর কিছু আসবে না, আচ্ছা ঠিক আছে এটা আচ্ছা হবে, যে ক্ষমটা আসলো, ক্ষম হয়, সহ্য করতে করতে ক্ষম হয়, পরে স্থৈর্য বা স্থির হয়ে যায়, স্থির হইলেই আরোগ্য হয়, আর অর্থাৎ ব্যাধি বন্ধন থাকে না, আর উনি বন্ধন মুক্ত হয়ে যায়। পরে কোনো অভাব না থাকলেই, যদি কোনো অভাবই না থাকে, ঐশ্বর্য হয়, আর ঐশ্বর্য যখন হয়ে যায় সে তখন কি হয়, পরেই ত্যাগ হয়, তারপরে ত্যাগ হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। আমি আবার এই বাণীটা বলে দিই, আমি কিছু আমার নিজের থেকে বলবো না, যা লেখা আছে হুবহু আমি পাঠ করছি, শুনবেন। 4 নম্বর বাণী। ত্যাগং সত্যং শৌচ দয়া পরস্পর উদয় হইতেই হয়, অতএব সর্বদা ত্যাগকে আশ্রয় করিতে চেষ্টা করিতে হয়। সেই ত্যাগকে লাভ করিতে হইলে ঈশ্বরকে অর্থাৎ ঐশ্বর্যশালীর প্রয়োজন। ক্ষেম স্থৈর্য আরোগ্য ঐশ্বর্য, অতএব ক্ষেম অর্থাৎ সহিষ্ণুতা সহ্য করা, সকল ব্যাগ সহ্য করিতে করিতে ক্ষেম হয়, পরেই স্থৈর্য স্থির হয়, স্থির হইলে আরোগ্য হয় এবং ব্যাধি বন্ধন থাকে না। পরেই কোনো অভাব না থাকলে ঐশ্বর্য হয়, ও পরে ত্যাগ হয়। তুই নিজে পড়ে যাবি ধাম করে, যা তা ফেলে রাখিস কেন, উঠা, যা নিজে নিজে পড়ে যাবি, এখন যা তুলে নে, যা এখন পড়ে যাচ্ছিস, যা তুলে নে, যা। ঐশ্বর্যের পরে ত্যাগ হয়। তো ধন্যবাদ বন্ধুরা, 4 নম্বর বাণীটা পাঠ করলাম, এবার 5 নম্বরটা পাঠ করব। আর আপনাদের একটা কথা বলে রাখি, 5 নম্বরটা পাঠ করার পর আজকে আমি এখানে শেষ করব, আর তারপরে কন্টিনিউ 6 নম্বর থেকে বাণীটা বলবো। এখানে কিছু কিছু বাণী একটু বড় আছে, কিছু কিছু বাণী একটু ছোট আছে, আর যে যে বড় বড় বাণীগুলো আছে সেখানে আপনার একটু বোঝার জন্য একটু মনটা একান্ত মন হতে লাগবে, আর এখানে মানেগুলো আপনি নিজেরাই খুঁজে খুঁজে পাবেন। তো আমি জাস্ট পাঠগুলো পড়ে দিচ্ছি, আমি একবার না লাগলে দুবার করে পাঠটা পড়বো, আর আমার যেটা সীমিত জ্ঞান সেটা দিয়ে আলোচনা করার চেষ্টা করব, আর শেষে আমি আরেকবার কি করব, আমি পাঠটা আরেকবার পড়ে দেব, সেখান থেকে আপনারা উত্তরটা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। আমি এই 5 নম্বরটা পাঠটা মানে বাণীটা পাঠ করে আমি আজকে এখানেই সমাপ্ত করব। শুনবেন বন্ধুরা, তুমি ওটা তুলে নাও, নাহলে আবার পড়ে যাবে, তুমি যাও ওইখানে চেয়ারের সামনে পড়ে আছে না, এটা তুলে দাও, নাহলে ধাম করে নিজে পড়ে যাবে। তোলো তোলো, হ্যাঁ হ্যাঁ তুলে দাও, ভেরি গুড, বসো। তো 5 নম্বর বাণীটা আমি বলছি। এই সংসারে কোনো মাত্র সত্যের বন্ধনে থাকাই পরম তত্ত্ব, পরম পদ, ইহা বই জগতে কিছুই নাই। সংসারে নিত্যানিত্যের তরঙ্গ, এই তরঙ্গ হইতে নিষ্কৃতির জন্য অভিমানের সত্তাকে মার্জনা করিতে হয়। জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা বই কিছু নাই, শুনো সনাতন। এই শব্দটি সকল জীবের পক্ষেই কণ্ঠহার। ঐহিক সুখ আর দুঃখ সকলই ক্ষণভঙ্গুর, ক্ষমায় দয়ার আধার, ত্যাগই সত্যের সার, পবিত্রতাই ধর্ম, যাহাতে মনের কোনো রকম অশান্তির মলিনত্ব না হয়, তদ্বিষয়ে সহিষ্ণুতার দ্বারা মার্জনা করাই উচিত। ক্ষণিক সুখে মজিয়া থাকিলে পরে পরিণাম দুঃখই থাকে, পরিত্রাণের জন্য অবশিষ্ট সুখরূপ সত্যের লেশও থাকে না। ঐহিক সুখ মত্ত হইয়া কৃত ধর্ম নষ্ট করিতে নাই। বন্ধুরা আমি 1 মিনিট সময় নিচ্ছি। তো বন্ধুরা আপনারা এই যে 5 নম্বর বাণী, এটা আজকে আমার শেষ। এই বাণীটা আমি পাঠ করার পরে আজকে আমি শেষ করে নেব, আর একটু বুঝিয়ে দিব, আর আগামী দিনে আমি আবার 6 নম্বর বাণীর থেকে শুরু করব। তো এখানে এই বাণীটা খুব গুরুত্বপূর্ণ, আপনারা ভালো করে শুনবেন। আমি আবার পাঠ করছি, তার সাথে এটার মানেটা আমি আপনাদের সাথে
চেষ্টা করব বোঝানোর জন্য। এই সংসারে কোনো মাত্র সত্যের বন্ধনে থাকাই পরম তত্ত্ব, পরম পদ, ইহা বই জগতে কিছু নাই। সংসার নিত্য নিত্যের তরঙ্গ, এই তরঙ্গ হইতে নিষ্কৃতির জন্য অভিমানের সত্তাকে মার্জনা করিতে হয়। জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা বই আর বই কিছু নাই শুনো সনাতন। এই শব্দটি সকল জীবের পক্ষেই কণ্ঠহার। ঐহিক সুখ আর দুঃখ সকলই ক্ষণভঙ্গুর, ক্ষমায় দয়ার আধার, ত্যাগই সত্যের সার, পবিত্রতাই ধর্ম। যাহাতে মনের কোনো রকম অশান্তি মলিনত্ব না হয়, তদ্বিষয়ে সহিষ্ণুতার দ্বারা মার্জনা করা উচিত। ক্ষণিক সুখে মজিয়া থাকিলে পরে পরিণাম দুঃখী থাকে। পরিত্রাণের জন্য অবশিষ্ট সুখরূপ সত্যের লেশ থাকে না। ঐহিক সুখ মত্ত হইয়া কৃত ধর্ম নষ্ট করিতে নাই। বন্ধুরা, আমি এই যে 5 নম্বর বাণীটা দুবার পাঠ করলাম, এখানে কোনো কিছু আমি যোগ করি নাই, যা আছে তাই পাঠ করলাম। এবার আমি চেষ্টা করছি আমার সীমিত জ্ঞান দিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আমি বর্তমান আপনাদের সাথে পাঠটা পড়ে, মানে এই বাণীটা পড়ে শেয়ার করছি। কিছু জায়গাতে দেখুন এখান থেকে কিন্তু আমিও শিক্ষা পাচ্ছি। কিছু জায়গার মধ্যে আমার জীবনেও কিছু কিছু সমস্যা যে নেই তা না, সমস্যা আসে, সেখানে সমাধান কখনো কখনো আমিও খুঁজি। তো সেই সমাধানগুলি কিন্তু এখানের মধ্যে লুকিয়ে থাকে। সমস্যাগুলোর সমাধান ঠাকুর বলে দিয়েছেন, সেখান থেকে সমস্যার সমাধানটুকু নিয়ে আমাদের এগিয়ে যাওয়া উচিত। তো আপনারা শুনবেন এই জায়গাটা কি বলছি। আপনার ইতিমধ্যে আমি দুবার বাণীটা পাঠ করেছি, এবার আমার সীমিত জ্ঞানে বলছি, শুনবেন। এই মুহূর্তে আমি যা পাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই সংসারে কোনো মাত্র সত্যের বন্ধনে থাকাই পরম তত্ত্ব। আমি আমার সংসারে আছি, আপনারা আপনাদের সংসারে আছেন। এই যে সংসার আপনারা চলছি, সত্যের বন্ধনে থাকাটাই উচিত। কি বলছে ঠাকুর? সত্যের বন্ধনে থাকাই পরম তত্ত্ব, পরম পদ, যেটা সত্য সেটাকে নিয়ে থাকাটাই উচিত। আর সেটাই তত্ত্ব বলেছে, পরম তত্ত্ব আর পরম পদ। ইহা বই জগতে কিছু নাই। সত্যটাকে ছাড়া আপনি চলবেন, এটা হবে না, ছাড়া আপনি চলতে পারেন না। ইহা বই জগতে কিছু নাই। সংসার নিত্যানিত্যের তরঙ্গ, এটা নিত্য একটা নিত্যানিত্যের তরঙ্গ চলতে থাকবে। আর তার মধ্যে প্রধান হলো সত্য। এই তরঙ্গ হইতে নিষ্কৃতির জন্য অভিমানের সত্তাকে মার্জনা করিতে হয়। এই সত্যটা এই নিত্যানিত্য চলতে থাকবে, যে সেখানে অভিমান করে যদি বসে থাকি, সেখানে কি হবে? চলবে না। অভিমানকে ধরে রাখলে হবে না। অভিমান আসে, আমি কেন বলবো, আমি কেন করব, আমি কেন, আমার কেন, কি দরকার, এই যে অভিমান, এটাকে অভিমান বলে। এই তরঙ্গ হইতে নিষ্কৃতির জন্য অভিমানের সত্তাকে মার্জনা করিতে হয়। এই অভিমানের ভাবটাকে মার্জনা করতে হয়। অভিমানটা নিয়ে চললে হবে না। এটা শুধু আপনাদের আমি বলছি তা না, আমার জীবনেও আমিও এটা অ্যাপ্লাই করা উচিত। অভিমান হিসাবে আমি যে চলি, আমার এই নিত্যানিত্য যে তরঙ্গ, সে তরঙ্গের থেকে আমি উতলে পড়ে যাব। অভিমানের সত্তাকে মার্জনা করিতে হয়। এখানে কি বলছে একটা কথা, জীবে দয়া, জীবে দয়া, নামে রুচি। এক মিনিট। তো
কি বলছে? জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব শ্রবণ ইহা বই কিছু নাই শুনো সনাতন। কি বলছে? জীবে দয়া করো, জীব মাত্রই, সে মনুষ্য হোক, পশু হোক, পক্ষী হোক, জীবে দয়া নামে রুচি। নামে মানে আপনার গুরুতত্ত্ব কথা বলছে এখানে, জপ বা দীক্ষা মন্ত্র বা নাম, সেই এখানে নাম দিয়েছে মহামন্ত্র, মহানাম, সেই কথাটা কিন্তু এখানে লুকানো আছে, আপনারা বুঝতে চেষ্টা করবেন। জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব শ্রবণ, বৈষ্ণব তো বুঝতে পেরেছেন, বৈষ্ণব শ্রবণ ইহা বই কিছু নাই শুনো সনাতন। ইহা ছাড়া অন্য কিছু নেই, শুনো সনাতন। যারা সনাতন কে মানে তাদেরকে উদ্দেশ্য করে একটা সুন্দর উপদেশ এখানে দিয়ে গেছে। জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন। জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন ইহা বই কিছু নাই শুনো সনাতন। ঠাকুর সুন্দর একটা আমাদের উপদেশ দিয়ে গেছেন। এখানে বলেছেন জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন ইহা বই কিছু নাই সনাতন। এই শব্দটি সকল জীবের পক্ষে কণ্ঠহার। এটা সকলের জন্য এটা কণ্ঠহার, শুধু সনাতন বলে বলছি না, সকলেই যদি এই জিনিসটা মেনে চলে, নিজের নিজের যে নাম বা মন্ত্র বা যেটা নিয়ে চলে সেটার মধ্যে যদি রুচি থাকে, বৈষ্ণব সেবন, জীবে দয়া, তাদের সকলেই কিন্তু উপকৃত হবে। এই শব্দটি সকল জীবের পক্ষেই কণ্ঠহার। ঐহিক সুখ আর দুঃখ সকলেই ক্ষণভঙ্গুর। এই যে বললাম, সুখ আর দুঃখ এটা অতিথির মতো, কিছু সময় থাকবে, আপনাদেরকে সুখ আনন্দ দিবে, দুঃখ আপনাদের কষ্ট দিবে, আবার চলে যাবে ওরা, ক্ষণিকের জন্য, ক্ষণভঙ্গুর। ক্ষমায় দয়ার আধার। যদি আপনি ক্ষমা করতে শেখেন, ক্ষমা করার সেই শক্তিটা আপনার আছে, সেটা হলো দয়ার আধার। ক্ষমার থেকে দয়া আসবে, মনের মধ্যে সেই রাগটা আস্তে আস্তে দমন হবে। ক্ষমা করতে পারলে দয়ার আধার, ক্ষমাই দয়ার আধার। ত্যাগই সত্যের সার। যদি আপনি ত্যাগ করতে পারেন, ত্যাগটা হলো সত্যের সার, সত্যটাকে আপনি তখন জানতে পারবেন, বুঝতে পারবেন। ত্যাগই সত্যের সার। যদি ত্যাগ করতে শিখে যান, আপনি সত্যটা উদ্ধার করতে পারবেন। পবিত্রতাই ধর্ম। আপনি যখন ঠিকঠাক চলতে থাকবেন, ঠিকঠাক চলাটাই ধর্ম। পবিত্রতা মানে আপনি স্নান করে শুধু শুদ্ধ বসনে থাকবেন সেটা না, সুন্দরভাবে চলা, মনটা পবিত্র। ওই যে বললো, জীবে প্রেম করতে হবে, জীবে দয়া করতে হবে, নামে রুচি, বৈষ্ণব সেবন ইহা বই কিছু নাই সনাতন। ইহা বই কিছু নাই শুনো সনাতন। এখানে বলছে এই শব্দটি সকল জীবের পক্ষে কণ্ঠহার। ঐহিক সুখ আর দুঃখ ক্ষণভঙ্গুর। সুখ দুঃখ কিছুদিন আসবে আর যাবে। ক্ষমাই দয়ার আধার। ক্ষমাটাই দয়ার আধার। আপনি যদি ক্ষমা করতে পারেন, আপনার দয়া আপনি চলে আসবে। আর ত্যাগই সত্যের সার। ত্যাগ করতে যখন পারবেন, শিখবেন, তখন সত্যটাকে উদ্ধার করতে পারবেন। আর পবিত্রতাই ধর্ম, তখন পবিত্রতা নিয়ে আপনি চলতে পারবেন। মানে সুন্দরভাবে চলাটাই আপনার পবিত্রতা। সেখানে আর নোংরা জিনিস থাকলো না, সেটাই পবিত্রতা। আপনি সুন্দর করে চললেন। ধর্মটা কি? আমরা সুন্দরভাবে চলা, এটাই তো ধর্ম। আমাদের জীবন পথে ভালোভাবে, শুদ্ধভাবে, কারো ক্ষতি না করে নিজেকে নিজে সুন্দর করে চালিয়ে নিয়ে যাওয়া, এটাই তো ধর্ম, সেটাই পবিত্রতা। সেই পবিত্রতা নিয়েই আমরা যাব, সেটাই ধর্ম। কি বলছে? ক্ষমাই দয়ার আধার। যদি আপনি ক্ষমা করতে শেখেন, ক্ষমার থেকে আপনার দয়া আসবে।
আর ত্যাগই সত্যের সার। যদি ত্যাগ করতে শিখেন তো সত্য উদ্ধার করা হবে। আর পবিত্রতাই ধর্ম। পবিত্রতা যদি আপনি অবলম্বন করেন সেটাই ধর্ম, সেটা নিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন। যাহাতে মনের কোনো রকম অশান্তি মলিনত্ব না হয় তৎ বিষয়ে সহিষ্ণুতার দ্বারা মার্জনা করা উচিত। এখানে কি বলছে? যাহাতে মনের কোনো রকম অশান্তি, মনের মধ্যে অশান্তি আসবেই, সেই যে অশান্তিটা যেন না আসে সেটা সহ্য করতে লাগবে, সহিষ্ণুতা ধরে চলতে হবে। আসবেই, মনের মধ্যে অশান্তি আসবেই, মলিনত্ব মানে দুষ্ট দুষ্ট ভাব, সন্দেহের একটা ভাব, সেগুলো আসবেই। সেগুলোকে সহিষ্ণুতার দ্বারা কন্ট্রোল করতে হবে, যে না এটা আসলে হবে না, এটাকে মার্জনা করতে লাগবে, মানে এটাকে বাদ দিতে হবে। কি বলছে? যাহাতে মনে কোনো রকম অশান্তি মলিনত্ব না হয়, অশান্তি মলিনত্ব নোংরা মনের মধ্যে না হয়, তৎ বিষয়ে সেই বিষয়ের মধ্যে সহিষ্ণুতা দ্বারা মার্জনা করা উচিত। সহিষ্ণুতা সহ্য করে, সহিষ্ণুতা মানে সহ্য করে 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 ওটাকে বাদ দেওয়া, সহিষ্ণুতার দ্বারা মার্জনা করা উচিত। মলিনত্ব ভাবটায়, অশান্তি ভাবটা আসবেই, সেটাকে আস্তে আস্তে যেন না আসে মনের মধ্যে, নিজেকে নিজে সহ্য করতে লাগবে, সহ্য করে 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 ওটার থেকে বার হতে, ওটাকে বার করতে লাগবে। মলিনত্ব না হয় তৎ বিষয়ে সেই বিষয়ে সহিষ্ণুতার দ্বারা মার্জনা করাই উচিত। ক্ষণিক সুখে মজিয়া থাকিলে পরে পরিণাম দুঃখই থাকে। আপনি যদি সেই সময়টা যদি আপনি মলিনত্ব ভাবটা নিয়ে বা অশান্তি ভাবটা নিয়ে, সেটা নিয়ে আপনি আনন্দ নিয়ে আছেন, বা কোনো একটা অসৎ কাজের সাথে জড়িত হয়ে আপনি সেটা আনন্দ নিয়ে আছেন, সেই কথাটাই বলছে, ক্ষণিক সুখে মজিয়া থাকিলে পরে পরিণাম দুঃখই থাকে। পরে কিন্তু পরিণামটা দুঃখই থাকে। ক্ষণিক সুখে মজিয়া থাকিলে পরে পরিণাম দুঃখই থাকে। তাই কিছু সময়ের জন্য, আনন্দের জন্য আগামী দিনগুলো যেন খারাপ না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত। ঠাকুর কি বলেছেন? ক্ষণিক সুখে মজিয়া থাকিলে পরে পরিণাম দুঃখই থাকে, পরিত্রাণের জন্য অবশিষ্ট সুখরূপ সত্যের লেশও থাকে না। তখন পরিত্রাণ পাওয়ার কোনো রাস্তা থাকে না। পরিত্রাণের জন্য অবশিষ্ট সুখরূপ সত্যের লেশও থাকে না। মানে কিছু সময় সুখের আধারে ভোগ করার জন্য আমরা আগামী দিনগুলো নষ্ট হয়ে যায়। তাই ক্ষণিক সুখে মজিয়া থাকিলে পরে পরিণাম দুঃখই হয়, পরিত্রাণের জন্য অবশিষ্ট সুখরূপ সত্যের লেশও থাকে না। ঐহিক সুখে মত্ত হইয়া, সেই রকম সুখে মত্ত না হইয়া, আর কি বলছে কথাটা, ঐহিক সুখে মত্ত হইয়া কৃতক ধর্ম নষ্ট করিতে নাই। সেই ধরনের সুখের মধ্যে মত্ত হইয়া নিজের যে ধর্ম নষ্ট করিতে নাই, এই কথাটাই বলছে। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন, আমি বোঝাতে পেরেছি। আমি এবার ঠিক একই 5 নম্বর বাণীটা একদম শুরু থেকে শেষ অবধি পাঠ করব। আপনারা নিজেরা এবার আপনাদের মনের সাথে কথাটার সাথে মিলিয়ে নিন। এই সংসারে কোনো মাত্র সত্যের বন্ধনে থাকাই পরম তত্ত্ব। এই সংসারে কোনো মাত্র সত্যের বন্ধনে থাকাই পরম তত্ত্ব, পরম পদ। ইহা বই জগতে কিছুই নাই। সংসার নিত্য নিত্যের তরঙ্গ। এই তরঙ্গ হইতে নিষ্কৃতির জন্য অভিমানের সত্তাকে মার্জনা করিতে হয়। জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা বই কিছু নাই শোনো সনাতন। এই শব্দটি সকল জীবের পক্ষেই কণ্ঠহার। ঐহিক সুখ আর দুঃখ সকলই ক্ষণভঙ্গুর, ক্ষমাই দয়ার আধার। ত্যাগই সত্যের সার, পবিত্রতাই ধর্ম। যাহাতে মনের কোনো রকম অশান্তি মলিনত্ব না হয় তৎ বিষয়ে সহিষ্ণুতার দ্বারা মার্জনা করা উচিত। ক্ষণিক সুখে মজিয়া থাকিলে পরে পরিণাম দুঃখই থাকে, পরিত্রাণের জন্য অবশিষ্ট সুখরূপ সত্যের লেশও থাকে না। ঐহিক সুখে মত্ত হইয়া কৃত ধর্ম নষ্ট করিতে নাই। জয়রাম। আশা করি আপনারা এই পাঠটি 5 নম্বর বাণীটি আপনারা শুনলেন।
আপনাদের যা মনের প্রশ্ন ছিল সেটা উত্তর হয়তো আপনারা পেয়েছেন। তো এইভাবে আমি আগামী দিনেও আপনাদের সাথে পাঠ পড়ে শোনাবো, আপনারা সাথে থাকবেন। 6 নম্বর পাঠের থেকে শুরু করব আগামী দিনে। তো এখানে একটাই কথা আমি বারবার করে বলি, বাণীগুলো কিছু কিছু ছোট ছোট বাণী আছে, কিছু কিছু বড় বড় বাণী। ছোট ছোট বাণীগুলোর মধ্যে অনেক তত্ত্ব কথা লুকিয়ে আছে, আর বড় বড় বাণীগুলোর মধ্যে লুকিয়ে আছে। কিন্তু বড় বড় বাণীগুলো যখন আপনারা শুনবেন, একটু মনটা একান্ত হতে হবে, একটু শুনতে হবে ভালো করে, তাহলে কিন্তু আপনারা উপকৃত হবেন। তো আশা রাখি আগামী দিনে আপনারা আমার পাশে থাকবেন। আর আমি বর্তমান রাম ঠাকুরের বেদবাণীর প্রথম খণ্ড 1, 2, 3, 4, 5 5টা বাণী পাঠ করলাম। তার সাথে আমার যে সীমিত জ্ঞান, সেই জ্ঞান দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা উপকৃত হয়েছেন আর আপনাদের ভালো লেগেছে। আমার একটা রিকোয়েস্ট, আপনারা যদি মানে সেই ধরনের ভালো লেগেছে, আপনারা কাইন্ডলি কিছু ভালো মেসেজ বা মানে আপনারা কমেন্টস দিলে আমি খুশি হব, তার সাথে সাজেশন দিলে আমি খুশি হব। তো আমি সেখান থেকে উৎসাহ পেয়ে আরও ভালো ভালো মানে চেষ্টা করব ভালো করে এগিয়ে যাওয়ার জন্য। তো আপনারা কমেন্ট সেকশনে আপনাদের অমূল্য যে আপনার কমেন্টস, সেই কমেন্টসগুলো আপনারা দিবেন, আপনার ভ্যালুয়েবল কমেন্টসগুলো আপনারা দিবেন। আমি সেখান থেকে উৎসাহ পেয়ে আমি কাজে এগিয়ে যাব। আর এইভাবে আপনারা পাশে থাকবেন, আর আপনারা পাশে আছেন বলে আমি উৎসাহটা পাচ্ছি। তো আপনারা ভালো থাকুন। আর আমি এখানে সামান্য ঠাকুরের নাম করে আজকের পাঠ এখানে সমাপ্ত করব। আর আগামী দিনে যেটা বলি আর কি সবসময়, আজকে বা আগামীকাল বা পরশু যখনই কোনো ভালো ভিডিও বা ভালো সুযোগ পাবো, আপনাদের সাথে সেই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই নিয়েই ভিডিওটা শেষ করব। তার আগে ঠাকুর একটু জয় জয়কার করে শেষ করে দিই। জয় রাম জয় রাম, জয় গুরু রাম, জয় রাম জয় রাম, জয় গুরু রাম। আপনারা বললে আপনারা বলতে পারেন, ভালো সেটাতে আপনাদেরও ভালো হবে। তা আপনারা বলুন, বেশি না, 1 মিনিট। জয় রাম জয় রাম, জয় গুরু রাম, 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 জয় রাম জয় রাম, জয় গুরু রাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুভরাত্রি বন্ধুরা, ভালো থাকবেন, আবার দেখা হবে।